আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে যে ব্লগটা দেখাবো সেটা হলো আমি আ ঢাকা থেকে কক্সবাজার যাব বাই ট্রেন। তো সেই ট্রেন যাওয়ার জন্য আমি বাসা থেকে এখন রওনা দিচ্ছি। এখন ভোর ৫টা ৫:৩০ বাজে। তো আমি বের হচ্ছি। আমার ট্রেনের নাম হলো পর্যটক এক্সপ্রেস। এখানে এয়ারপোর্ট থেকে আমি ৬:৪৫-এ উঠবো। কমলাপুর থেকে ৬:১৫ ছাড়বে। তো সুতরাং আমাকে একটু আগেই বের হতে হবে। আমি এখন ওই যে এয়ারপোর্টে আসলাম। এয়ারপোর্টে এখন ভিতরে ঢুকে তারপরে ট্রেনের জন্য অপেক্ষা করব। ট্রেন চলে আসলে আমি ট্রেনে উঠে পড়ব। যাচ্ছি, স্টেশনের ভিতরে যাচ্ছি। আজকে স্টেশনে মোটামুটি মানুষের অনেক ভিড়। আসলে এখন পর্যটন মৌসুম, তো যার জন্য আপনার প্রচুর লোক ঘোরাঘুরির জন্য বাইরে যাচ্ছে, ঢাকার বাইরে যাচ্ছে। অর্থাৎ বিশেষ করে কক্সবাজার, সিলেট, রাঙামাটি, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, যার যেখানে ইচ্ছে সেখানে যাচ্ছে। ট্রেন আসতেছে, আমি তার জন্য ওয়েট করতেছি। বিলবোর্ডে ট্রেনের সময় দেখাচ্ছে, ট্রেন কখন আসবে সেটা দেখাচ্ছে। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন এসে গেছে। এই ট্রেনটার নাম হলো পর্যটক এক্সপ্রেস। প্রচুর লোক। তো আমি আমার বগি দেখে ট্রেনে উঠবো। আপনারা সবাই আমার সাথেই থাকেন। ট্রেনের বগির দিকে এগিয়ে যাচ্ছি। আমি আসলে অনেকটা সামনে চলে গিয়েছিলাম। আমার যে বগি সেটা হলো এটা পিছনের দিকে পড়েছে, তার জন্য আমাকে সামনে থেকে আবার পিছনে আসতে হলো। বগির দিকে আমি সামনে চলে এসেছি। এটাই আমার বগি। তো অনেকেই উঠতেছে, তাদের সাথে অনেক লাগেজ টাগেজ আছে, যার জন্য আমাকে ভিতরে ঢুকতে সময় লাগতেছে। প্রচুর লোক কক্সবাজার যাচ্ছে। এখন পর্যটক মৌসুম, তো যার জন্য মানুষ যাচ্ছে। অনেকেরই বাচ্চাদের স্কুল বন্ধ, তারপরে শীত মৌসুম, সব মিলিয়ে এখন একটা পর্যটক মৌসুম। সবাই এখন যাচ্ছে ঘোরার জন্য। দেখেন কি পরিমাণের লোক। তো আমি আমার যেটা সিট ছিল সেই সিট আমার দেখা গেছে ওখানে অন্য একটা ফ্যামিলির 2 সিট আছে। ফলে বাধ্য হয়ে তারা আমাকে অন্য একটা সিটে ট্রান্সফার করে দিচ্ছে। সেখানেও আবার একই অবস্থা। তারা দুই সিট, তারা 1 সিট, এর জন্য আরেকজনের কাছে ইন্টারচেঞ্জ। এভাবে আমাকে ইন্টারচেঞ্জ করে পরপর 3 বার ইন্টারচেঞ্জ করে আমাকে আমার সিটে যেতে হলো। কিছু করার নাই, সবাই ফ্যামিলি নিয়ে যাচ্ছে, আমি ব্যাচেলর মানুষ।
তাই আমাকে কনসিডার করতেই হচ্ছে। চতুর্থবারের যায় আমার সিট আমি পেয়েছি। আমি 2 নম্বর সিটে উঠলাম, অথচ আমার সিট নাম্বার ছিল 11। 3 থেকে 4 বার চেঞ্জ করে। ট্রেনের ভিতরের বগির অংশ দেখাচ্ছি। এটা হলো এসি সিট, যেটা রাশিয়াতে ব্রেথ থাকে। অর্থাৎ রাত্রির বেলা 4 সিট, দিনের বেলা 6 সিট। ভিতরের সিটের অংশটুকু আপনাদেরকে দেখাচ্ছি, মানে ভিতরের কম্পার্টমেন্টটা কেমন সেটা আপনারা দেখেন। ট্রেন জার্নি আসলে অনেক মজার জার্নি। যাকে শেষ পর্যন্ত আমি কক্সবাজার এসে পৌঁছলাম। এখন আমি একটা হোটেলে উঠবো। দীর্ঘ জার্নির পর প্রায় 4টার দিকে এসে পৌঁছলাম। এখান থেকে আমি সোজা হোটেলে উঠব। হোটেলে উঠে রেস্ট নিব। যেখানে আমি হোটেলটা নিব সেটা লাবণী বিচের খুব কাছে। কক্সবাজার আসলে যতবারই আসা হয় ততবারই ভালো লাগে। কক্সবাজারের ভালো লাগার কোনো শেষ নাই। আমি এই পর্যন্ত বহুবার এসেছি। কক্সবাজারে আমার জীবনের অনেক সময় কেটেছে। আমি ক্লাস 3 থেকে 5 পর্যন্ত কক্সবাজার বিমানবন্দর স্কুলে, প্রাইমারি স্কুলে পড়তাম। সেই সুবাদে এই কক্সবাজার সম্বন্ধে আমার অনেক ভালো ধারণা আছে। আমি এখন এই যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি, এই পিছন সাইডটা বিশেষ করে, এগুলো একসময় তরমুজ ক্ষেত ছিল, তরমুজ ক্ষেত, যেটাকে লাইট হাউস বলা হয়। এখন দেখেন কি পরিমাণে বিল্ডিং। সেটা আমি যে সময়ের কথা বলতেছি সেটা হলো 88, 86, 87, 88 ওই সময়কার কথা। আর এখন দেখুন কত উন্নত হয়েছে। কক্সবাজার আমি আগে থেকেই আমার আসা যাওয়া। এখন হয়তো কর্মের খাতিরে আসতেছি। আগে একসময় এখানে থেকে পড়ালেখা করতাম। আমরা যে হোটেলটাতে উঠলাম সেই হোটেলটা দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি। এখন অবশ্য হোটেলের ভাড়াটা একটু বেশি, যেহেতু পর্যটক মৌসুম। এখন এই রুমগুলোর ভাড়া প্রায় আপনাকে 2 থেকে 3 হাজার টাকা পড়ে যায়। অন্য সময় আর একটু কম হয়। হোটেলটা বেশ ভালোই, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে টিভি আছে, পাশে দেখেন এটা একটা ওয়াশরুম। দেখেন ওয়াশরুমটা মোটামুটি নিট অ্যান্ড ক্লিন। তো ওই রুমটার সাথে আবার একটা ব্যালকনি আছে, মানে বারান্দা আছে। টিভি আছে, এসি আছে। এই যে দেখেন বারান্দা মানে এখানে পিছন দিকে পাহাড়, তারপরে সমুদ্রের লাইট হাউস, সব কিছুই দেখা যায় এখান থেকে। ওই যে পিছন দিকে দেখেন পিছনের ভিউটা দেখেন। আমার যে হোটেলে ছিলাম পিছনে বিল্ডিংয়ের পরেই পাহাড়গুলো দেখা যাচ্ছে। এই পাহাড়গুলা বাম দিকে, আরও যদি আপনি বাম দিকে তাকান তাহলে সমুদ্রের যে লাইট হাউস বলে, মানে সমুদ্রের জাহাজগুলো যে লাইট দেখে, এই যে এটা লাল যে জিনিসটা দেখতেছেন ওইটাই সমুদ্রের লাইট হাউস। এটা দেখেই সমুদ্রের জাহাজগুলো রাত্রিবেলা চলাচল করে। তো কক্সবাজারের ঢাকা টু কক্সবাজার রেল বাই ট্রেন জার্নির এই ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।